এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের জ্যা। আমাদের এই 4.2 চ্যাপ্টারে জ্যা সংক্রান্ত কিছু অঙ্ক আছে। তো তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, খুবই সহজ অঙ্ক আসলে। যে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে x² + y² = 81, বৃত্তটি জ্যা -2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ একটা বৃত্তে অসংখ্য জ্যা থাকে, তার মধ্যে যে কোনো একটা জ্যা -2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা বেটার হয় এটা যদি চিত্র দিয়ে আঁকি, খুব ইজিলি আসলে বুঝতে পারবো। চিত্র দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, মনে করলাম এই হচ্ছে বৃত্ত, কেন্দ্রটা এখানে কত 0, 0। এই হচ্ছে ধরলাম আমাদের জ্যা, যার মধ্যবিন্দু হচ্ছে ডি, কত দেওয়া আছে -2, 3। আমি যদি সি আর ডি যোগ করি, আমরা ছোটবেলায় একটা উপপাদ্য পড়ে আসছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কেন্দ্র আর এই মধ্যবিন্দু যদি যোগ করি, এটা অবশ্যই জ্যায়ের উপর লম্ব হবে। আচ্ছা, এখন আমাকে এ বি এর সমীকরণ বের করতে বলেছে। তো ফার্স্টে কিভাবে লিখবো হচ্ছে, চিত্রটা আঁকলাম, তারপর লিখবো দেওয়া আছে x² + y² = 81, যার কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ 9। এটা এবার ধরে নিলাম যে ধরি এ বি জ্যা D-2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, এবার খেয়াল করো, আমার যেহেতু এ বি এর সমীকরণ বের করতে বলছে, আমি যদি কোনোভাবে সিডি রেখার সমীকরণ বের করতে পারি, তার উপরে লম্ব ব্যাপারটাই কিন্তু এ বি। সো আমার কাজ হচ্ছে কি, আগে সিডি বের করা, এর লম্ব রেখার সমীকরণ বের করা। তাহলে এখন আমি লিখি সিডি রেখার সমীকরণ কি, দুইটা বিন্দু জানি, তাহলে হচ্ছে x - x1, x1 - x2 = y - y1, y1 - y2। সো এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5x + 6 = -2y + 6, বা 5x + 2y = 0। এখন আমার তাহলে জ্যা যেটা হবে সেটা কি, অবশ্যই এই রেখার উপর লম্ব রেখা হবে। সো আমরা এখন এই পাশে লিখি, তাহলে যেহেতু এ বি লম্ব সিডি, সুতরাং এ বি রেখার সমীকরণ কি হবে, এই রেখাটা লম্ব রেখার সমীকরণ, তার মানে 2x - 3y + k = 0। এবার কে এর মান কার মাধ্যমে বের করবো, ডি এর মাধ্যমে, কারণ ডি বিন্দুটা এ বি এর উপর অবস্থিত। সো আমরা লিখব যে এখন ডি দিয়ে যদি সিদ্ধ করি, তার মানে হবে 2 × -2 - 3 × 3 + k = 0, তাহলে হচ্ছে -4 - 9 + k = 0, সুতরাং k এর মান হচ্ছে 13। সুতরাং নির্ণয় যে কি 2x - 3y + 13 = 0। এই হচ্ছে তাহলে আমাদের অঙ্কটা। সো এরকম আরও অঙ্ক থাকতে পারে, আমাদের বৃত্তের সমীকরণটা চেঞ্জ করে দিতে পারে, বিন্দুটা চেঞ্জ করে দিতে পারে, বা জ্যা সমীকরণ যদি চায় আমরা এভাবে একটু চিত্র এঁকে করবো, তাহলে খুব ইজি। তো সিস্টেমটা আবারও বলছি যে প্রথমে কাজ করতে হবে কি, কেন্দ্র আর এই জ্যায়ের মধ্যবিন্দু এই সংযোগ রেখার সমীকরণটা বের করব, দুইটা বিন্দু দেওয়া থাকবে। এরপর এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করব, যা ওই মধ্যবিন্দুটা দিয়ে সিদ্ধ করা যায়। তো সেখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে বৃত্তের জ্যা সংক্রান্ত একটা অঙ্ক। তো এতক্ষণ আমরা তাহলে দেখলাম যে বৃত্তের জ্যা সংক্রান্ত একটি অঙ্ক। তো এবার আমরা আরেকটা ধরনের অঙ্ক দেখব, সেটা হচ্ছে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য। সাধারণ জ্যা মানে কি, যে ধরা যাক দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে লালটু বৃত্ত, একটা হচ্ছে নীলটু বৃত্ত। আর এদের সাধারণ জ্যা মানে কি, জ্যা মানে হচ্ছে এই বৃত্তেরও যে জ্যা হবে, ওই জ্যাটা একই সাথে এই বৃত্তেরও হবে। সো আমরা ধরে নিচ্ছি এইটা কিভাবে পসিবল, এটা একভাবেই পসিবল যে এই দুটা বৃত্ত যখন দুইটা পয়েন্টে ছেদ করবে, এই পয়েন্ট দুটো যদি আমি যোগ করে দিই, তাহলে আসলে সাধারণ জ্যাটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। ওকে, তো এখন তাহলে আমরা এই তিনজনকে নিয়ে একটু কাজ করি। এখন ধরে নিচ্ছি যে এই লালটু সাহেবের সমীকরণ হচ্ছে S1 আর নীলটু সমীকরণ হচ্ছে S2। আমরা এখানে লিখে রাখি যে S2টা হচ্ছে x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। আর আমাদের
প্রথম যিনি আছেন S1 তার সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তো এখন একটা জিনিস একটু খেয়াল করি যে আমার এই পয়েন্টটা দুইটা বৃত্তের উপরেই কিন্তু অবস্থিত। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে x1 y1, একই সাথে এই পয়েন্টটা দুইটা বৃত্তের উপরে অবস্থিত, এটা ধরে নিচ্ছি x2 y2। তার মানে এই x1 y1 পয়েন্টটা দিয়ে, অর্থাৎ এটা ধরলাম a, এটা হচ্ছে b, a পয়েন্টটা কিন্তু দুইটা বৃত্তের উপরে অবস্থিত, সো আমি কিন্তু দুইটা বৃত্তকে সিদ্ধ করতে পারবো। তাহলে a দিয়ে যদি আমি সিদ্ধ করি, এটার জন্য আমি কি পাচ্ছি, প্রথমটা থেকে পাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1x1 প্লাস 2f1y1 প্লাস c1 ইকুয়ালস টু 0। আর দ্বিতীয়টা থেকে পাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g2x1 প্লাস 2f2y1 প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটাকে যদি এখন আমি বিয়োগ করে দিই, তাহলে x1 হোল স্কোয়ার y1 হোল স্কোয়ার এগুলো কাটাকাটি চলে যায়। এখানে কি থাকে খেয়াল করো, 2g1 মাইনাস g2 ইন্টু x1, 2f1 মাইনাস f2 ইন্টু y1 প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এই সমীকরণটার দিকে একটু তাকাই। এটা কিন্তু খেয়াল করো একটা সরলরেখার সমীকরণ। কেন? এতটুকু তো কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে a ইন্টু x1, আমরা এভাবে লিখতে পারি। এটা হচ্ছে ax1 প্লাস এটুক হচ্ছে by1 প্লাস এতটুকুকে ধরলাম c, এটাকে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে কিন্তু একটা সরলরেখা সমীকরণের মতো চলে আসছে। জাস্ট x1 y1 এর জায়গায় যদি আমি xy লিখে দিই তাহলে কিন্তু হয়ে যায়। সো এখন আমাদের ইকুয়েশনটা কি হবে খেয়াল করো, আমি যদি দুইটাকে, এবং আচ্ছা একটা কথা বলি, এই সরলরেখাটাই কিন্তু এই যেটা, কেন? কারণ এই সরলরেখাটা x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে x1 y1 দিয়ে সিদ্ধ করা হচ্ছে। সো আমাদের সরলরেখার সমীকরণটা অ্যাকচুয়ালি কী হবে, সরলরেখার সমীকরণটা হবে এরকম, 2g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2f1 মাইনাস f2 ইন্টু y প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। একইভাবে আমরা ইচ্ছা করলে বি বিন্দুর জন্য দেখাইতে পারতাম, তখন x2 আসতো, এখানে y2 আসতো, আলটিমেটলি বিয়োগ করলে আমার সেম রেজাল্টই আসতো। বোঝাচ্ছে? তো তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই মাঝখানের সরলরেখাটা। কীভাবে পেলাম খেয়াল করো, আমরা যদি এখন x1 y1 না নিয়ে ডিরেক্টলি এই লাইনটা পেতে চাই, তাহলে কি করা যায় দেখো, s1 থেকে s2 যদি ডাইরেক্ট বিয়োগ করি, তাহলে x স্কোয়ার বাদ y স্কোয়ার বাদ, এখানে x কমন গেলে 2g1 মাইনাস g2 হয়, পরেরটাতে y কমন গেলে 2f1 মাইনাস f2 হয়, আর লাস্টে c1 মাইনাস c2। সো দুটা বৃত্ত সমীকরণ তোমাকে দেওয়া আছে, তুমি চাচ্ছ কি সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে, তাহলে কি করব, সিম্পলি দুটো ইকুয়েশনকে বিয়োগ করে দেব। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই x স্কোয়ার y স্কোয়ার প্রথম বৃত্তের সহগ যা আছে এইখানেও কিন্তু তাই থাকতে হবে। অর্থাৎ মনে করো যে এরকম দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, ধরো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0। আরেকটা দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 16x মাইনাস 8y প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটা কিন্তু ডিরেক্টলি বিয়োগ করলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইখানে আমার যদি বিয়োগ করো, বিয়োগ ফলে কিন্তু দ্বিঘাত সমীকরণটা থেকে যাবে, দ্বিঘাত রাশিটা থেকে যাবে। সো আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই এই জিনিসটাকে আগে 2 দিয়ে ভাগ করে নিয়ে সহগটাকে সমান বানাইতে হবে, দেন এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ দিলে আমি একটা সরলরেখার ইকুয়েশন পাবো, এবং সরলরেখার ইকুয়েশনটাই হচ্ছে আমার সাধারণ জ্যায়ের সমীকরণ। তো এবার আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক করি। আমরা ধরলাম যে দুটা বৃত্ত দেওয়া আছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, এইটা একটা। আরেকটা সমীকরণ দেওয়া আছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 21 ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশনের জন্য
আমাকে বলছে সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে। আচ্ছা, আমরা সমীকরণ দেখছি, দৈর্ঘ্য এখনো দেখি নাই, তো এই অঙ্কটা করার সময় আমরা দৈর্ঘ্য দেখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তো ফার্স্ট কাজ কি, সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করতে হয়। এখন আমরা আবারও চিন্তা করি যে আমাদের এই হচ্ছে সেই দুইটা বৃত্ত আর এই হচ্ছে মাঝখানের জ্যায়। তো এটা ধরলাম যে 1 নং, এটা হচ্ছে এখন এটা ধরলাম এ বি পয়েন্ট, এটার কেন্দ্র মনে করি এটা হচ্ছে C1, এটা সেন্টার ধরলাম C2। তো প্রথম কাজ হচ্ছে এ বি এর সমীকরণ বের করা। তাহলে এ বি এর সমীকরণ অর্থাৎ জ্যায়ের সমীকরণ কি আসবে, এটাকে বিয়োগ করব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 21 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখানে তাহলে কি আসে, 4 আর 4 8x, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -6, তার মানে -8y, আর এখানে হচ্ছে 3 21, তার মানে হচ্ছে +24 ইকুয়ালস টু 0, তার মানে x - y + 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এর সমীকরণ। এখন দৈর্ঘ্য কিভাবে বের করব, জ্যায়ের দৈর্ঘ্য কিভাবে বের করব, তার জন্য যে কোনো একটা বৃত্তকে কনসিডার করলে আসলে হয়ে যায়। কিভাবে হয়ে যায়, খেয়াল করো। C1 আমি ধরে নিচ্ছি 1 নং বৃত্তর কেন্দ্র। তো এবার আমরা জ্যায়ের দৈর্ঘ্য বের করি। 1 নং বৃত্তের কেন্দ্রটা তাহলে এখানে কত, আমরা দেখছি যে -2 1, হচ্ছে -2 1। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, যে আমি যদি C1 থেকে একটা লম্বটা নিই, ধরলাম এটা CD, আর C আর A যদি যোগ করি, তাহলে CA টা হচ্ছে 1 নং বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কিভাবে পাবো, এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তো তাহলে আমাদের সমীকরণ বের হয়ে গেল, এটা হচ্ছে একটা অ্যান্সার, এখানে আমাদের একটা অ্যান্সার শেষ। এবার আমরা যখন স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, তখন আমাদের কি করতে বলছে, যে কোনো একটা বৃত্ত চিন্তা করলাম, যে ধরি C1 হলো 1 নং বৃত্তের কেন্দ্র, ইকুয়ালস টু হচ্ছে -2 1, এবং C1A হলো 1 নং বৃত্তের ব্যাসার্ধ, এটা কত আসে, √g² + f² - c, তার মানে হচ্ছে √2। এবার খেয়াল করো, CD ইকুয়ালস টু কি, CDটা হচ্ছে -2 1 থেকে জ্যায়ের উপর যে অঙ্কিত লম্ব তার দৈর্ঘ্য। তো তার মানে এটা হচ্ছে C1 থেকে, C1 মানে কত, C1 মানে হচ্ছে -2 1 থেকে জ্যায়ের সমীকরণটা আমাদের কত আসছিল, x - y + 3 = 0, এটা ছিল আমাদের জ্যায়ের সমীকরণ। এর উপর লম্ব দূরত্ব, তাহলে সেটা কত, মডুলাস অফ -2 - 1 + 3 √1² + -1²। তার মানে উপরে হচ্ছে 0 চলে আসে, আর নিচে হচ্ছে √2, তার মানে হচ্ছে কত, 0। আচ্ছা, এখানে 0 আসাটা মানে আসলে কি বোঝাচ্ছে, হ্যাঁ, 0 আসা মানে হচ্ছে কি, যে আমার CD এর কোনো দূরত্ব নাই, তার মানে এই জ্যাটা আসলে কেন্দ্র দিয়ে গেছে, এটা মিন করতেছে। হ্যাঁ, তো ব্যাস অবশ্যই একটা জ্যা, ব্যাসের সংজ্ঞাটাই আসলে কি, যে বৃত্তের যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় তাকে ব্যাস বলে। সো এখানে হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য আমি কিভাবে বের করব, যেহেতু এটা ব্যাস হয়ে গেছে, সুতরাং নির্ণেয় সাধারণ জ্যা ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি 1 নং বৃত্তের ব্যাস। তাহলে 1 নং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2, সুতরাং ব্যাস হচ্ছে 2√2। আচ্ছা, এখন যদি 0 না হইতো তখন কি করতাম, খুব সহজ। এটা ধরো যে আমরা C1D পেয়ে গেছি, খেয়াল করো। তাহলে আমরা কি কি জানি, আমরা এই সমকোণী ত্রিভুজটার কি জানি, এই সমকোণী ত্রিভুজটার C1D জানি, তারপরে আমি AC জানি। AC কিভাবে জানি, ব্যাসার্ধটা, C1D তে দূরত্ব বের করলাম। আচ্ছা, তাহলে C1D জানি, AC জানি, আমি কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি কিন্তু AD টা বের করতে পারবো। অর্থাৎ AD কি হবে, AD হবে হচ্ছে
AC স্কোয়ার মাইনাস C1D হোল স্কোয়ার। এখান থেকে এডি বের করে ফেলতে পারবো না, খুব ইজিলি বের করতে পারবো। আর যেহেতু এটা কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব, তার মানে এটা মধ্যবিন্দু, সো এডি যে কথা বিডি একই কথা, তাহলে টোটাল যে দৈর্ঘ্য কি পাবো, এবি হচ্ছে 2AD। সো আমার যদি 0 নাও হয় তাহলে আমি এই সিস্টেম দিয়ে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমাদের বইতে দেখবেন 4.2 চ্যাপ্টারে শেষের দিকে একটা অঙ্ক আছে এরকম, সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমীকরণ বের করবো কি হবে, জাস্ট দুটো ইকুয়েশন বিয়োগ করে দিব। খেয়াল রাখতে হবে যে চলকের যে দ্বিঘাতের পাওয়ারটা যেখানে আছে, অর্থাৎ x স্কোয়ার y স্কোয়ার, এই দুটার সহগ সমান হইতে হবে, অর্থাৎ বিয়োগ করে সহজ কথাটা বাদ যেতে হবে। আর এরপর যখন বলবে যে দৈর্ঘ্য বের করতে, তখন যে কোনো একটা বৃত্ত কনসিডার করে তার কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধের সাহায্যে পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু আমি জ্যার অর্ধেকটা বের করতে পারবো, বাকি অর্ধেকটা 2 গুণ করলে, মানে পুরো জ্যাটা তাহলে 2 গুণ করলে বের হয়ে যাবে। তো এই ছিল আসলে বৃত্তের জ্যা সংক্রান্ত অঙ্ক।